এরপরে হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে প্রথম রাসূল হয়ে আসলেন। নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। নূহ আলাইহিস সালাম তিনি ৯৫০ বছর পর্যন্ত তার জাতির লোকদেরকে কালেমার দাওয়াত দিয়েছিলেন। ৯৫০ বছরের ভিতরে মাত্র ৮০ জন পুরুষ আর ৮০ জন মহিলা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। ৯৫০ বছর এত কষ্ট করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু মাত্র কম সংখ্যক মানুষ ঈমান এনেছিল, আর সবাই বিরোধিতা করেছিল। শুধু বিরোধিতা নয়, নূহ আলাইহিস সালামকে তারা এত কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। শেষ পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম তিনি নিরাশা হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই জাতিগুলাকে দিন রাত আমি কালেমার দিলাম, দাওয়াত দিলাম, বোঝালাম, এই জাতির লোকেরা, এই জাতিরা আমার উপর ঈমান আনবে না, বরং আপনাকে অস্বীকার করে, আমাকে অস্বীকার করে, আমার উপর জুলুম নির্যাতন করে। আল্লাহ এদেরকে তুমি দুনিয়া থেকে শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, এদেরকে আমি শেষ করে দিব, নৌকা বানাও। নৌকা বানালেন। এরপরে বন্যা আসলো। একদিন নয়, ২ দিন নয়, ৪০ দিন পর্যন্ত সারা পৃথিবীতে বন্যায় প্লাবিত হয়ে গেল। নূহ আলাইহিস সালামের যত নাফরমান উম্মতরা ছিল, যারা ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের এই সমস্ত নাফরমান উম্মতদেরকে পানিতে ডুবাইয়া মেরে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম আর তার উপর যারা ঈমান এনেছিল, দীর্ঘদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফিরদেরকে শেষ করার পরে এরপরে বন্যা চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন নূহ আলাইহিস সালামকে ওই পানি থেকে তিনি নাজাত দিয়েছিলেন, ঈমানদারকে নাজাত দিয়েছিলেন, ওই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ।